হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মধুমিতা চলে এসেছি আরও একটা নতুন ভ্লগ নিয়ে। তো আজকে সকাল সকাল আমরা চলে যাচ্ছি নবদ্বীপে নরহরি ধামে। তো নরহরি ধামে কী আছে? নরহরি ধামে রয়েছে 60 ফুট গৌড় বিগ্রহ। তো তোমাদের আজকে দেখাবো এই 60 ফুট গৌড় বিগ্রহ ঠিক কেমন। তো চলো, আমিও দেখতে খুবই আগ্রহ। তো আগ্রহের সাথে আমি দেখতে যাচ্ছি, আরও সবাই রয়েছে আমার সাথে, মা রয়েছে, দিদিভাই রয়েছে। তো চলো এক এক করে তোমাদের কিন্তু নবদ্বীপের সব মন্দির আমি যে কটা দেখতে পেরেছি তোমাদেরকেও দেখাবো। তো সেই জন্য দেখার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখো। তো দেখো, সামনেই চলে এসেছি। এখানে কিন্তু অন্নপ্রসাদ সব রকমের ভোগ পাওয়া যায়। তো তার প্রাইস চার্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো চলো এবার আমরা ভেতরে ঢুকবো। আর আশপাশটা দেখো, এই যে ঠিক এই পরিস্থিতি রয়েছে। আর এখানে কিন্তু ছোট ছোট অনেক বাদর রয়েছে। দেখো একদম ছোট্ট বাচ্চা মাঙ্গিগুলো রয়েছে, এখানে খেলা করছে, খুব সুন্দর লাগছে। তো চারপাশটা শুধু মন্দির আর মন্দির। তো মন্দির দেখতে দেখতে আমরা চলে এসেছি এই যে এইখানটা হচ্ছে নরহরি ধামের এই এন্ট্রিটা। তো আমরা 10 টাকা করে টিকিট কেটে নিলাম। তো এবার চলো আমরা ভেতরে ঢুকি। তো ভেতরে ঢুকে আমরা দেখতে পাবো এই 60 ফুট গৌড় বিগ্রহ, আর তাছাড়া রয়েছে নানান রকমের ঠাকুর। তো চলো আমরা প্রথমেই দেখে নিচ্ছি। এই দেখো, এই একটা ছোটো মতো ব্রিজ রয়েছে। তো ব্রিজের দু সাইডেই কিন্তু খুব সুন্দর মানে নানান রকমের কালারিং মাছ রয়েছে, তার সাথে নানান রকমের থিম করা রয়েছে। তো দেখো ওই দূরে দেখা যাচ্ছে 60 ফুট গৌড় বিগ্রহ। তো চলো এবার ভেতর থেকে আমরা যাই। ভেতরে একটা কিন্তু গুহার মতো সিস্টেম করা রয়েছে। তো চলো এবার গুহার ভেতর থেকে আমরা ঢুকবো আর ভেতরে গিয়ে দেখব। তো 60 ফুট গৌড় বিগ্রহের মানে কাছে আমরা পৌঁছে যাব। তো চলো এবার যাওয়া যাক ভেতরটা। তো এই গুহাটার মধ্যে যাওয়ার সময় বেশ একটা অন্ধকার অন্ধকার একটা ভাব রয়েছে, তার সাথে সবাই কিন্তু কথা বলছে, হাসাহাসি করছে, আর বেশ একটা গম 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 করছে। বেশ ভালো লাগছে, একটা মানে খুব ভালো লাগছে জায়গাটা। তো চলো এবার আমরা বাইরে বেরোবো, আর বাইরে বেরিয়ে দেখাবো অনেক রকমের জিনিস। তো চলো বাইরে বেরোই, আর চলো দেখতে থাকো তোমরা। আমরা এখন এসেছি 60 ফুট মহাপ্রভু দেখতে। তো চলো তোমরাও দেখে নাও। দারুণ সুন্দর লাগছে, কালারিং মাছ, লাল সাদা নানান রকমের কালার। তো 60 ফুট মানে তোমরা বুঝতেই পারছো ঠিক কতটা উঁচু হবে। তো এইভাবে মাথা উঁচু করে আমাদের দেখতে হচ্ছে। যাই হোক, দারুণ সুন্দর লাগছে কিন্তু। আর দেখো সামনের দিকটা কিন্তু মানে সূর্যের আলো পড়ছিল না বলে অন্ধকার দেখাচ্ছিল, আর এটা হচ্ছে পিছনের সাইডটা। তো পিছন দিকটায় সূর্যের আলো পড়ছে বলে বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। তো চলো পরস্পর আমরা তোমাদেরকে দেখাতে থাকবো। এই হচ্ছে গিয়ে এখানে একটা রাসলীলা চলছে, সব ভগবান রয়েছেন এখানে। তো তাদের রাসলীলা চলছে, এইভাবে সব গোল করে সব ঠাকুরদেরকে সাজানো রয়েছে। তো চলো এক এক করে দেখতে থাকো। আর তার আশেপাশে কিন্তু নানান রকমের ডালিয়া গাছ, গাঁদা ফুল গাছ, অনেক কিছু মানে ফ্লাওয়ার্স সব লাগানো রয়েছে। তো এখনও সব কিছু ফোটেনি, তো সেই জন্য এরকম লাগছে। যাই হোক, খুব সুন্দর সুন্দর সব দৃশ্য রয়েছে, নানান রকমের ঠাকুর রয়েছে এখানে। তো চলো এদিকে দেখো, এখানে বড় একটা মূর্তি করা রয়েছে হনুমানজি, আর সব ছোট ছোট থিম করা রয়েছে কিন্তু এখানটায়। খুব সুন্দর কিন্তু এখানকার দৃশ্যগুলো। আর সাথে এখানে কিন্তু সব সময় কীর্তনের গান চলেই যাচ্ছে। আর এখানে রয়েছে দেখো একটা রথযাত্রার একটা থিম করা রয়েছে। তো এখানে দেখো একটা খুব সুন্দর থিম করা রয়েছে। এখানে কিন্তু মহাপ্রভু কীর্তন করছেন, আর নানান রকমের পশু পাখি সব তার আশেপাশে ঘুরছে। এখানে এই থিমটা এরকমই হয়েছে যে মহাপ্রভুর কীর্তন শুনে সব পশু পাখি তাদের বশে চলে এসেছিল এবং তারা তাদের সাথেই মত্ত হয়ে পড়েছিল। তো চলো এখানে দেখো খুব সুন্দর একটা থিম করা রয়েছে, এতটাই সুন্দর করে সাজানো রয়েছে, মানে আমি দেখে তো মানে বিভোর হয়ে যাচ্ছি। এত সুন্দর মানে এই নবদ্বীপ মায়াপুরের এই দৃশ্যগুলো মানে সচরাচর তো দেখা যায় না, এখানে আসলেই এই সব দৃশ্যগুলো দেখা যায়। আর তোমরাও কিন্তু আমার এই ভিডিওতে অবশ্যই দেখো, অনেক কিছুই দেখতে পাবে এক এক করে।
এখানে দেখো খুব সুন্দর একটা থিম করা রয়েছে, মাঝখানে তোমার ঝর্ণার জল পড়ছে আর দু সাইডে ছোট ছোট মানে ঘর টাইপের মন্দির টাইপের করা রয়েছে। তো সেখানে ঠাকুরের মূর্তি রয়েছে, খুব সুন্দর একটা আওয়াজও তোমরা বুঝতেই পারছো, দারুণ সুন্দর কিন্তু এই দৃশ্যটা। তো দেখো এখানে নানান সুন্দর কালারিং সব ফ্লাওয়ার্স লাগানো রয়েছে। তো এইগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে যাব এখানকার মিউজিয়ামে। এই হচ্ছে এখানকার মিউজিয়াম। তো চলো ভেতরটা ঢুকি। ভেতরটা কিন্তু বিশাল আকৃতির একটা জায়গা নিয়ে রয়েছে, আর এখানে কিন্তু এরকম চারিপাশে বক্স বক্স করে নানান রকমের ঠাকুরের সব থিম করা রয়েছে। এই দেখো এটা হচ্ছে বিশাল বড় একটা জায়গা। তো চলো এক এক করে তোমাদের প্রত্যেকটা বক্স আমি দেখাবো, আর তোমরা বুঝতেই পারবে যে কোথায় কি রয়েছে। এখানে যেমন লক্ষ্মীনারায়ণ রয়েছে, তো নানান রকমের ঠাকুরের সব বক্স করা রয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই মিউজিয়ামে ঢোকার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফিজ লাগে না। আমরা যে মেন এই জায়গাটা ঢুকলাম সেখানে শুধু এন্ট্রি ফিজ লাগে 10 টাকা করে পার পারসন। কিন্তু এই মিউজিয়াম রয়েছে ভেতরে কিন্তু আর কোনো মানে টিকিট লাগে না। তো আপনারা এই পুরো জায়গাটা খুব ভালোভাবে সুন্দরভাবে ঘুরতে পারবেন, খুব সুন্দর দৃশ্য দেখতে পারবেন এবং ছবিও তুলতে পারবেন। আর এখানে দেখো খুব সুন্দর একটা দৃশ্য করা রয়েছে, রাধাকৃষ্ণ মাঝখানে রয়েছে আর সখীরা সব চারপাশে রয়েছে, কীর্তন চলছে এইখানটায়। তো চলো এক এক করে তোমাদের দেখাই। এখানে দেখো খুব সুন্দর একটা দৃশ্য রয়েছে যেখানে গোপালকে ঝুলনায় ঝুলানো হচ্ছে। তো এখানে কিন্তু সবসময় এরকমই থাকে। এখানে রয়েছে নৃসিংহদেবের একটা মন্দির আর পাশে রয়েছে গোপাল, এখানটায় পুজো হয় গোপালের, আর ঠিক পাশেই রয়েছে দোলনার সাথে গোপাল। তো গোপালকে সবাই টানার জন্য দড়ি ধরে সবাই লাইন দিয়ে রয়েছে, এক এক করে সবাই গোপালের এই দড়ি ধরে টানছে, গোপালকে ঝুলাচ্ছে। আর এখানে রয়েছে পঞ্চতত্ত্বের একটা থিম। তো দেখো এখানে গোপাল রয়েছে, খুবই সুন্দর সুন্দর সব মূর্তিগুলো একদম ছোট ছোট, খুব সুন্দর দেখতে লাগছে। হরে রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম। তো এবার আমরা মিউজিয়াম থেকে বাইরে বেরিয়ে আসলাম, আর ঠিক বাইরে বেরিয়েই কিন্তু এই মহাপ্রভুর বিগ্রহ রয়েছে। তো দেখো মহাপ্রভুর একদম সামনে আমরা চলে এসেছি, আর মহাপ্রভু কিন্তু রয়েছেন একটা খুব সুন্দর বড় একটা পদ্ম ফুলের মধ্যে, আর মহাপ্রভুর সামনেই কিন্তু রয়েছে তার চরণ। তো এই দেখো এখানে সবাই চরণ দেখে তাকে এখানে মানে চরণের মধ্যে পয়সা দিয়ে তারপর সবাই নমস্কার করেছে। তো আমরাও সবাই একবার নমস্কার করে নিই। তো চলো এখান থেকে বেরোনো যাক। এবার বেরোনোর পথে রাস্তায় দেখো খুব সুন্দর এখানে একটা কেদারনাথের থিম করা রয়েছে, যেমন এখানে শিব ওপরে বসে রয়েছেন, আর দেখো মানে অনেক দিন ধরে হয়ে গেছে বলে অনেক কিন্তু ঘাস গাছপালা সব হয়ে গেছে, যার জন্য এই জায়গাটা কেদারনাথের থিমটা কিন্তু আরোই খুবই সুন্দর দেখাচ্ছে। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো বন্ধুরা লাস্টে কিন্তু এখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, খুবই সুন্দর লাগছে এই জায়গাটা। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই 60 ফুট বিগ্রহের মন্দির অবশ্যই জানিও একটা লাইক আর কমেন্ট করে, আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো চলো আজকের মতো এখানে রাধে রাধে।